দীর্ঘ ৯ বছর পর জামালপুরে অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। শহরের বেলাটিয়া এলাকায় এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে জামালপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, দীর্ঘদিন পর জামালপুরে ত্রিবার্ষিক সম্মেলন হচ্ছে, সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন, আর তারেক রহমান কখন বক্তব্য রাখবেন, সার্বিক পরিস্থিতি কি জানাবেন? রওশন, দীর্ঘ ৯ বছর পর বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জামালপুর জেলা। যে এই ক্ষেত্রটি চিন্তা করে জামালপুরের যে 7টি উপজেলা রয়েছে, 8টি পৌরসভা রয়েছে, সেখান থেকে কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন মিছিল নিয়ে কিন্তু দলে দলে কিন্তু এই বেলাটি এলাকায় যে বালুর মাঠটি রয়েছে সেই সভাস্থলে কিন্তু এসে হাজির হয়েছে। আমরা দেখছি শত শত নেতাকর্মী তারা কিন্তু এসে এখানে হাজির হয়েছেন এবং দীর্ঘ 9 বছর পর, যেটা বলছিলাম যে তাদের এই ত্রিবার্ষিকী সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, যেটি উদ্বোধন করবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া আমরা জানতে পেরেছি সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্স, বিএনপি কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ শহীদুজ্জামান মিল্লাত সহ কেন্দ্রীয় স্থানীয় নেতাকর্মীরা। সম্মেলনে সভাপতিত্ব করবে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। দলীয় সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি যে বিগত 2016 সালে শহরের সিংহজানি উচ্চ বিদ্যালয় মাঠে জামালপুর জেলা বিএনপি সম্মেলনে অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন সেই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সময় ফরিদুল কবির তালুকদার শামীমকে সভাপতি এবং অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে জেলা বিএনপি কমিটি ঘোষণা করা হয়। এবং এখানে আসার পর তৃণমূল নেতাকর্মীরা কিন্তু ব্যাপক উচ্ছ্বসিত এবং তারা যেটা বলছেন যে আসলে আগামী দিনে তারা একটি যোগ্য নেতৃত্ব চান। যেহেতু আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, লন্ডন থেকে তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন। বাংলাদেশ সময় বিকেল 4টায় এই বক্তব্য দেওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এই বেলাটিয়া জামালপুরের এই মাঠটি এবং নেতাকর্মীরা বিভিন্ন প্লে কার্ড ফেস্টুন নিয়ে কিন্তু এখানে এসে হাজির হচ্ছেন। এবং আমরা শহরের থেকে শুরু করে বিভিন্ন উপজেলা পর্যন্ত দেখেছি যে বিভিন্ন তরুণ ফেস্টুন কিন্তু ছেয়ে গেছে এবং তারা এখন এই নতুন বাংলাদেশের তারা যেটা চান যে বিগত সময় যারা ত্যাগী নেতাকর্মী ছিলেন এবং যারা নতুন নেতৃত্বে আসতে চান, একটি সুন্দর নেতৃত্বের মাধ্যমে তারা আসলে এই সম্মেলনটিকে দেখতে চান, যেখানে বলা হচ্ছে যে 7টি উপজেলা এবং 8টি পৌরসভার যে কমিটি রয়েছে সেইখান থেকে 1515 জন কাউন্সিল কয়েক হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং একটি তারা সরাসরি ভোটের মাধ্যমে তারা তাদের পছন্দের নেতা নির্বাচন করবেন এবং যার জন্য কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে শুরু করে তাদের যে সকল আয়োজন সেটি কিন্তু সম্পন্ন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু এই মাঠে বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু ইউনিয়ন থেকে কিন্তু তারা আসছেন এবং তারা বলছিলেন যে বিগত সময়ে দীর্ঘ যে 17 বছর তাদের যে উপর যে বিভিন্ন নির্যাতন হয়েছে, তারা যে বিভিন্ন মিটিং মিছিল সভা সমাবেশ করতে পারছিল না, সেই জায়গা অচলায়তন ভেঙে আজকে তারা একটি তৃণমূলের তারা একটা অন্যরকম দিন, তারা একটা অন্যরকম আমেজের মধ্যে রয়েছেন এবং এই আমেজটি বিএনপি তৃণমূলকে শক্তিশালী করবে এবং যেহেতু সামনে নির্বাচন রয়েছে, তারা যোগ্য নেতৃত্বের মাধ্যমে জামালপুরবাসী বিএনপিকে শক্তিশালী করতে চান এবং আগামী নির্বাচনে বিএনপিকে তারা জয়লাভের দিতে চান এবং তারা বলছেন যে তাদের যে নেতা রয়েছেন তারেক রহমান, তার 31 যে দফা সেটি তারা বাস্তবায়ন করতে চান। সব মিলে এখনও সভাস্থলে নেতাকর্মীরা আসছেন, কিছুক্ষণ পরেই সভা কার্যক্রম শুরু হবে এবং পরবর্তীতে আরও আমরা বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল জামালপুর থেকে সবশেষ আমার কাছে। রওশন।